এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ধরে আছি ভাইটা, আমি এদিকটা ধরে আছি। হ্যাঁ ধরে রাখ দাঁড়ি, জগন্নাথ দেবকে ধরো। যাক বাবা, রথটা ভাগ্যিস পড়েনি। কিন্তু মা, এটা তো ঘোর অমঙ্গল। আমি জানতাম এরকম কিছু একটা হবে। আমি পই পই করে সবাইকে বারণ করেছিলাম যে আমাদের বাড়িতে রথের পুজো করতে না। কেউ শোনেনি আমার কথা। আই এম শিওর মা, জগন্নাথ দেব নিশ্চয়ই ডালির কাজে রুষ্ট হয়েছেন, ওর পুজোতে সন্তুষ্ট হয়নি, তাই এরকম একটা অঘটন ঘটিয়েছে। না না দিদি ভাই, আমি কিছু করিনি। আমি থাম তুই, আর অজুহাত দিস না। তুই যদি কোনো ভুল নাই করে থাকিস তাহলে এত বড় অনর্থ হলো কি করে? ডালি দিদি ঠিক যজ্ঞ ভাইয়াকে খুঁজে ফেলবে, দেখবি? আর তারপর আমরা সবাই মিলে রথ টানবো, ঠিক আছে? এই বাবা ছোটনদা, দিদি ভাই তো আমাদের একটা জিনিস আনতে বলেছিল, আমরা আনতেই ভুলে গেছি। চলো একবার গিয়ে নিয়ে আসি। তুই ঝুমকে দিয়ে কোনো কাজ হবে না। ও কিছুতেই এই প্রতিযোগিতা জিততে পারবে না। যা করার আমাকেই করতে হবে। এমন কিছু একটা করতে হবে যাতে রথের চাকা এই বাড়িতে কিছুতেই না চলে। তুই শুধু আগে ভাগে কাজ করবি বলে দৌড়দৌড়ি করিস, আর সেটা করতে গিয়ে প্রতিবার কিছু না কিছু ভুল হয়। তোর উপর বড় মা ভরসা করে এত পুজো দায়িত্ব দিল, আর তুই সবকিছু ভন্ডুল করতে বসেছিলি। তোমার কারণে যদি জগন্নাথ দেবের রোষ পড়ে না এই পরিবারের ওপরে, যদি পরিবারের কারোর কোনো ক্ষতি হয়, তার জন্য দায়ী কিন্তু একমাত্র মা এই ডালিই থাকবে, আমি বলে রাখি। কি হচ্ছে কি বনি? চুপ কর। এই দুর্ঘটনাটা একেবারেই কাকতালীয়। এতে ডালি মায়ের কোনো দোষ নেই। ও খুব নিষ্ঠা করে এই জগন্নাথ দেবের পুজো করেছে। তাই জগন্নাথ দেবও এই পরিবারের মঙ্গলই করবেন, কখনো রুষ্ট হবেন না। কিন্তু মা, রথের চাকা তো জগন্নাথ দেব হয়তো চেয়েছিলেন রক্তিমার ডালি একসাথে রথ টানুক, সেই জন্যই তার ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক বলেছে বড় ম্যাডাম, একদম ঠিক বলেছে। পটেলো না শোনা, মেতরে দুজন মিলে আমি রথের চাকাতে টুক করে দেখি একটা করে। ডালি একটা কাজ করুন, আমার টুল বক্স আছে ওদিকে, ওখান থেকে একটু নিয়ে আসুন তো। আমি নিয়ে আসছি। আমি তো হয়ে যাচ্ছি, আমি তো হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি দেখি। ওই তো। ছোট এটা রেখে দিয়েছো। জয় জগন্নাথ বাবা। বাপরে বাপ। আমার কথা মতো তুমি সমস্ত নিয়ম পালন করে এই প্রতিযোগিতায় জিতেছো মা। এসো আমার কাছে, এসো 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 এসো। তাই আজ থেকে এই সুভদ্রার গলার হীরের হার তোমার। এর দায়িত্ব কিন্তু তোমার। আর বিনি সুতোর মালার মতো এই পরিবারকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমারই। আমি আপ্রাণ চেষ্টা করবো বড় মা। একটাই কাজ দিয়েছিলাম তোমাকে, সেটাও পারলে না। কি? আপনি তো নাক ডেকে ঘুমোচ্ছিলেন, দরকারটা না আপনার বেশি। শুনুন, ডালি কিন্তু আমাকে এই বাড়ি থেকে বের করবে না, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। দুঃখটা না আপনার কপালে আছে। আচ্ছা, আচার নিয়ম সব মিটে গেছে, এবার রথটা টানা যাক। হ্যাঁ এক্স্যাক্টলি। চল। হ্যাঁ, কিন্তু তার আগে একটা স্পেশাল পারফরমেন্স আছে। পারফরমেন্স? কিসের পারফরমেন্স হবে ডলি? আপনারাই দেখে নিন। আসুন, এসো।
যশোদে গো সাধ করে কি তোমার গোপাল চাই ও মা যশোদে গো সাধ করে কি তোমার গোপাল চাই তোমার বনের কানাই কি গুণ জানে আমরা বনে অন্ন খেতে পাই ও মা যশোদে গো সাধ করে কি তোমার গোপাল চাই ও মা যশোদে গো সাধ করে কি তোমার গোপাল চাই। আচ্ছা যজ্ঞ ভাইয়া তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, চলো সবাই মিলে রথ টানবো তো। চলুন 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 চলুন। জয় জগন্নাথ। দেখি দেখি এক সেকেন্ড, দেখি দেখি আস্তে আস্তে ধরে নিয়েছি চলো 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 চলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দীনবন্ধুর দয়া সিন্ধু কৃপালু জন রক্ষকা কম্বুপানি চক্রপানি পদ্মনাভ নরত্ন। দাদা হ্যাঁ তোর সাথে আমার কিছু কথা ছিল। কথা? হ্যাঁ বল না। বলছি যে দেখ, ডালি এই বাড়িতে আসার পর থেকে তো বাড়ির ছবিটাই পুরো পাল্টে গেছে, এটা সত্যি। কিন্তু ডালির তো এবার এই বাড়ি থেকে চলে যাওয়ার সময় হয়ে এসেছে দাদা। মানে তুই ভুলে গেছিস দাদা, এটা তো তোদের একটা কন্ট্রাকচুয়াল ম্যারেজ। তো সময় প্রায় শেষ হওয়ার পথে, এবার তো ডালিকে চলে যেতে হবে। কি বলছিস কি? এখনো তো অনেক সময় বাকি আছে। না দাদা, সময়ের হিসেবটা আসলে তোর ঘুলিয়ে গেছে। সময় আর বেশি বাকি নেই। আমার কথা বিশ্বাস না হলে কন্ট্রাক্ট পেপারটা খুলে দেখ, তাহলেই সবটা বুঝতে পারবি। আর কিছুদিন পরেই কন্ট্রাক্ট শেষ হচ্ছে, তার মানে বনি ঠিক। কি হলো দাদা, মিলল তো আমার কথা? দাদা শোন, আমি জানি যে কোনো বিষয়ে তুই ভীষণ ইমোশনাল, তুই সব ব্যাপারে ইমোশনালি জড়িয়ে পড়িস, কিন্তু এই বিয়েটার তো একদিন শেষ হওয়ারই ছিল। এইভাবে এই বিয়েটাকে জোর করে টেনে নিয়ে গিয়ে কি লাভ হয়? এতে ডালিও ভালো থাকবে না আর তুইও। আর দাদা, যে কোনো জিনিসেরই একটা শেষ তো আছে, এটা মেনেই নিতে হবে। তোর ভালোর জন্য যেটা আমার মনে হলো আমি বললাম, বাকিটা তোর ডিসিশন। তোমাকে চ্যালেঞ্জ করেছিলাম না ডালি, এই বাড়ি থেকে তোমাকে বের করেই ছাড়বো। এবার আমার হয়ে সেই চ্যালেঞ্জ পূরণ করবে আমারই দাদা। মা, তুমি বলেছিলে না যে আমার জীবনে এমন কেউ আসবে যে আমাকে দু হাত দিয়ে আঁকড়ে ধরে রাখবে? না মা, তোমার জায়গা কেউ নিতে পারেনি। তবে হ্যাঁ, এই পরিবারের বাইরে এমন একজনের সাথে আমি জড়িয়ে পড়েছি যে তাকে আমি আমার জীবন থেকে যেতে দিতে চাই না। মা, এটা সত্যি যে আমি চাই না ডালি বাড়ি ছেড়ে চলে যাক। কিন্তু কি অধিকারে
কি অধিকারে আমি তাকে আটকাবো? তার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক ছাড়া তো আর কোনো সম্পর্কই নেই। এখন আমি কি করি? কি করি আমি? উপায় যখন আর নেই, তখন ওই সম্পর্কের জটিল সমীকরণ আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। তবে হ্যাঁ, ডালির এই কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার আগে আমি ডালির পাশে দাঁড়াতে চাই। যেমন করে হোক আমি অপরাধীদের খুঁজে বার করব। ডালি যখন বিশ্বাস করে শেখর মুখার্জি নির্দোষ, তখন আমি আমার সমস্ত শক্তি দিয়ে সেটাই প্রমাণ করব। আমি ডালির সমস্ত স্বপ্ন পূরণ করতে চাই, সমস্ত ইচ্ছা পূরণ করতে চাই, যেভাবে হোক, at any cost. গুড মর্নিং এভরিওয়ান। কিরে ভাইদা, তুই এখনো বসে? তুই অফিস যাবি না? যাব, কিন্তু আজ তুইও আমার সাথে যাবি। আমি অফিসে? কেন? এই, এটা তো অবাক হওয়ার কি আছে? তো অবাক হব না? আচ্ছা, আমি কখনো এরকম ধরনের কাজ করেছি? আরে করিসনি তো কি হয়েছে, এবারে করবি। আরে বাবা, সবার তো একটা ফার্স্ট ডে বলে একটা ভাষা থাকে। আমি স্ক্র্যাচ থেকে শুরু করেছিলাম এই কোম্পানিতে, তুইও শুরু করবি। শোন, এবার থেকে তুই এই কোম্পানিতে একজন এমপ্লয়ি নয় শুধু, তুই শেয়ার হোল্ডার হতে চলেছিস। আশ্চর্য, দাদা আমার সাথে ডিসকাস না করে ঋষভকে জয়েন করাচ্ছে। যে ছেলে ব্যবসার বউ বোঝে না, সে এখন শেয়ার হোল্ডার হবে কোম্পানি। অ্যাকচুয়ালি আমি বনির সাথে না ডিসকাস করেই এই ডিসিশনটা নিয়েছি। আশা করি বনি আমার সাথে একমত হবে। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি আমিও চাই তো যে তুই আমাদের কোম্পানি জয়েন কর। ভাইদা, কি হয়েছে? লাইক ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আমাকে ভরসা করার জন্য। কিন্তু দেখ, আমি কোম্পানি জয়েন করতেই পারি, অফিসে যেতেই পারি, কিন্তু তাতে শুধুমাত্র ভিড় বাড়বে, কাজের কাজ কিছু হবে না। আরে তুই তো জানিস আমি রান্না বান্না ছাড়া কিচ্ছু বুঝি না, ওই বিজনেস টিজনেস আমি একদম বুঝি না। আমি ওই দেববর্মন ফার্মাসিউটিক্যালস এর একদম যোগ্য নয়, ট্রাস্ট মি অন দিস। ঋষভ, রক্তিমবাবু যখন তোমার উপর ভরসা করেছেন, তার মানে তুমি যথেষ্ট যোগ্য। আর তাছাড়া এখন কিন্তু তুমি একা নও, আমার ঝুম দিদির দায়িত্ব তোমার উপর। এক্স্যাক্টলি। শোন, সারা জীবন তো আর হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকবি না, একটা দিন প্যারেন্টিংও করতে হবে, বাবা হবি। তো সন্তানের কথা ভেবে চাকরিটা জয়েন করতে। দেখ, আমার সাথে তুই হেল্প কর না আমাকে, দ্যাটস অল। আর ও বাবা, তুই তোর ওই কি ফুড ব্লগিং না কি করিস, ওই সব চ্যানেল সব চালা, তার সাথে সাথে কাজটা কর। থ্যাংক গড, ফাইনালি ঋষভেরও ভাগে ব্যবসার সম্পত্তি আসছে। এবার শুধু ওকে তৈরি করে নিতে হবে, যাতে নিজেরটা একটু বুঝতে শেখে। ফাইন ফাইন ফাইন, আমি কোম্পানি জয়েন করব, আমি অফিস যাব, কাজ করব, তবে আমার একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? কি শর্ত? তুই আবার শর্ত টর্ত রাখা শুরু করেছিস নাকি? আমার সাথে সাথে দেববর্মন ফার্মাসিউটিক্যালসে বৌদি নামেও কিছু শেয়ার থাকবে। না না ঋষভ, এটা কি করে হয়? মানে যে কোম্পানিতে আমার কোনো অবদান নেই, আমি কেন সেটার শেয়ার রাখবো? সো বেসিক্যালি তুমি শর্তে রাজি নও তো? ফাইন, আমিও জয়েন করবো না অফিসে। ঋষভ প্লিজ বোঝার চেষ্টা করো, দেখো আমি এভাবে পারবো না। ডালি প্লিজ এদিকে আসো। রক্তিমবাবু বোঝার চেষ্টা করুন আপনি। ডালি
প্লিজ আপনি রাজি হয়ে যান। আপনি রাজি না হলে ও জয়েন করবে না কোম্পানি, প্লিজ। আর দেখুন, আমি একটা কনসেপ্টটা বোঝাচ্ছি আপনাকে। এই শেয়ার যে কোনো মানুষের কাছে থাকতে পারে। শেয়ার আপনার কাছে থাকা মানেই যে আপনার অবদান প্রয়োজন কোম্পানিতে, তেমন নয়। বিশ্বাস করুন প্লিজ। এই তো ডালি রাজি হয়ে গেছে। এইবারে যা, তুই তাড়াতাড়ি করে তোর জিনিসপত্র নিয়ে আয়, বেরোবো আমরা। যা 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 যা। ওকে ওকে ওকে। থ্যাংক ইউ সো মাচ। বলছি এবার আমাকেও বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আমি বলছিলাম যে আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। না না, তার দরকার নেই, আমি একাই যেতে পারবো। আপনার শুধু শুধু দেরি হয়ে যাবে, অসুবিধা নেই, আমি আসি। কি রে ভাইদা, তোর মুখটা এরকম বেজার হয়েছে কেন? বাংলার পাঁচের মতো কি হয়েছে? কিছু হয়নি। আরে বল না কি হয়েছে? কি বৌদির সাথে ঝগড়া হয়েছে সেই জন্য মন খারাপ? যে মানুষটা কিছুদিন পর চলেই যাবে বাড়ি থেকে, সেই মানুষটার জন্য মন খারাপ করে লাভ কি? চলে যাবে মানে? তুই তো জানিস ঋষভ, আমার আর ডালি একটা ম্যারেজ কন্ট্রাক্ট সাইন হয়েছিল। সেই কন্ট্রাক্টের যে মেয়াদ সেটা শেষ হয়ে আসছে। ডালিকে এবার চলে যেতে হবে। আরে এতদিন তো আমরা ভেবেছিলাম যে তোরা বিয়েটা করেছিস বিষয়টাকে ডিল মনে করে, সবটাই মনে মনে। কিন্তু এখন তো দেখছি কাগজে কলমে, মানে কাগজ কলম সই সাবুত কন্ট্রাক্ট, এগুলোকেই তোরা প্রাধান্য দিচ্ছিস। তখনের পরিস্থিতি আর এখনের পরিস্থিতি এক নয়। যাকে ছাড়, এখন আর এসব নিয়ে কথা বলে কি লাভ? মনটা কথা হচ্ছে, তুই বাকি যে দিনগুলো বৌদির থেকে আলাদা থাকতে চাইছিস না, তাই তো? মোটেই না, সেরকম কোনো ব্যাপার নেই। এই দেখো, মনের কথা কিন্তু মনে রেখে দিতে নেই, তাতে স্ট্রেস লেভেল বেড়ে যায়। আমি সবটা বুঝছি। আচ্ছা শোন, বলছি বৌদি তো ওই কি দাতব্য চিকিৎসালয় গেছে, তাই তো? তাহলে এক কাজ কর, তুইও ওখানে যাওয়ার একটা ব্যবস্থা করে ফেল। কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কি বলে যাব? শেষ করতে দে। শোন, আমার মাথায় একটা আইডিয়া আছে। মাথা খারাপ হয়ে গেছে। উনি জানতে পারলে আমাকে আর আস্ত রাখবেন না। আমার চরিত্রের সাথে, আমার ক্যারেক্টারের সাথে এইসব জিনিস যায়। আরে কি উল্টোপাল্টা কথা বলছিস আমি বুঝি। শোন, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। ইনফ্যাক্ট ভালোবাসা সবকিছু পাল্টে যায়, কোনো কিছু ম্যাটার করে না। কিসের ভালোবাসা? কোন ভালোবাসার কথা বলছিস তুই? না সরি, মানে ভালোবাসা নয়, বন্ধুত্ব। হ্যাঁ, বন্ধুত্বেও এগুলো ম্যাটার করে না। এভরিথিং ইজ ফেয়ার। হ্যাঁ ভাইদা শোন, দেখ বৌদির তো কিছু স্বপ্ন আছে, তাই না? এবার তুই যদি বৌদির সাথে থাকিস তাহলে সেই স্বপ্ন পূরণে তুই হেল্প করতে পারবি। হ্যাঁ, সেগুলো মনে করে এগুলো কর। ইনফ্যাক্ট বন্ধুত্ব এগুলো হয়, কোনো কিছু ম্যাটার করে না, তাতে কোনো ক্ষতিও নেই। আর আমি তোকে একটা কথা বলছি, মোস্ট ইম্পর্টেন্টলি, এখনই হচ্ছে এগুলো করার মোক্ষম সময়। তুই এদিকটা দেখ, আমরা ওদিকটা সামলে নেব। প্রমিস। এইবার একটু হাস। আচ্ছা, তোমার নাম কি? কোথায় থাকতে তুমি? দেখো, তুমি কিছু না বললে আমরা তোমার সম্বন্ধে কি করে জানবো বলো? আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমার বাড়ি ফিরতে ইচ্ছা করে না? তোমার প্রিয় মানুষদের কাছে যেতে ইচ্ছা করে না? তোমার প্রিয় মানুষ কারোর কথা মনে আছে তোমার?
একবার মনে করার চেষ্টা করো, দেখো পারবে তুমি। একবার মনে করো না। ডালি, হ্যাঁ ডক্টর, তোমার সঙ্গে একজনকার আলাপ করিয়ে দেবো। কই ভিতরে আসুন। দেখো ঠাকুর, ধরা না পড়ে যায়। ওনাকে আমার এত চেনা চেনা কেন লাগছে? আসুন। Myself, Dr. Bhatia. Nice to meet you. Hey, Dr. Bhatia. উনি ডক্টর। ডাক্তার মানে নাম করা ডাক্তার, দেশ বিদেশ জোড়া নাম। আরে ডক্টর ভাটিয়া বলতে তো সবাই অজ্ঞান। अरे बस बस, इतना तारीफ करने से तो हम अज्ञान हो जाबो। तुनक तुनक तुन तुनक तुनक तुन तुनक तुनक तुन। ডালি এভাবে গোল গোল চোখ করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? চিনে ফেলেননি তো? তাহলে তো কেস খাবো, ঘোর বিপদ হবে।